আসসালামু আলাইকুম সবাইকে বলেছিলাম ফ্রেজাল ভার্বের স্পেশাল কিছু এক্সাম্পল নিয়ে নতুন একটা ভিডিও করব। তো সেটার জন্য আজকে আমরা এসেছি। তো আমরা দেখে নিই ফ্রেজাল ভার্বের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু এক্সাম্পলস। আমাদের যেই আজকের প্রথম এক্সাম্পলটা সেটা হচ্ছে ফাইন্ড আউট। ফাইন্ড আউট হচ্ছে যে একটা ফ্রেজাল ভার্ব। আমরা জানি ফ্রেজাল ভার্ব হচ্ছে কোনো ভার্বের সাথে যদি আমরা প্রিপোজিশন অ্যাড করি তখন ওটা ফ্রেজাল ভার্ব হয়ে যায় এবং আলাদা আলাদা মিনিং থেকে এটা নতুন একটা মিনিং বোঝায়। এখন চলুন আমরা জেনে নিই যে ফ্রেজাল ভার্বের ব্যবহারগুলো। যেমন এই ফ্রেজাল ভার্বটা ফাইন্ড আউট, এইটার তিন ধরনের ব্যবহার আজকে আমরা শিখব। ফাইন্ড আউটের একটা ব্যবহার হচ্ছে ডিসকভারিং দ্য ইনফরমেশন অথবা ডিসকভার দ্য ইনফরমেশন, মানে কোনো ইনফরমেশন যখন আমরা খুঁজে বের করি ওই জায়গায় আমরা ফাইন্ড আউট ব্যবহার করি। দেখে নিই এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো যে আই ফাউন্ড আউট দ্য ট্রুথ ইয়েস্টারডে, মানে আমি সত্যটা গতকাল খুঁজে পেয়েছি। খুঁজে পাওয়া, এটা ইংলিশে হচ্ছে আমরা জানি ডিসকভার করা। তো কোনো কিছুকে খুঁজে পাওয়াকে আমরা ফাইন্ড আউট দিয়ে রিপ্লেস করতে পারি, অথবা ডিসকভারের জায়গায় আমরা কিন্তু ফাইন্ড আউট এই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি। সুতরাং আই ফাউন্ড আউট দ্য ট্রুথ ইয়েস্টারডে, এটার মানে হচ্ছে আমি গতকাল সত্যটা জানতে পেরেছি। চলুন দেখে নিই ফাইন্ড আউট এই ফ্রেজাল ভার্বটাকে আরও দুইটা জায়গায় কীভাবে ব্যবহার করা যায়। সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে রিয়েলাইজিং থ্রু এক্সপিরিয়েন্স, মানে কোনো কিছু এক্সপিরিয়েন্স করার পর ওইটাকে রিয়েলাইজ করা। তখন আর বলতে পারি আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্সটা ফাইন্ড আউট করেছি। অনেকেরই কোশ্চেন থাকে যে আমি ফ্রেজাল ভার্বে এত ফোকাস দিচ্ছি কেন, আর প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেজাল ভার্বকে ধরে ধরে কেন এভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আমি এক্সাম্পল সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি কারণ আপনারা যেন এই ব্যাপারটা ফিল করতে পারেন যে ফ্রেজাল ভার্বটা কীভাবে ইউজ করবেন। আমরা কিন্তু নিজেদের স্পোকেন ইংলিশে ফোকাস করছি, আর এর জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে নেটিভদের মতো ইংলিশে বলতে পারা, যেটার জন্য ফ্রেজাল ভার্ব অনেক বেশি হেল্প করে। চলুন আমরা ফাইন্ড আউটের সেকেন্ড ব্যাপারটা দেখি, যেখানে বলছে ইউ উইল ফাইন্ড আউট হোয়াট রিয়েল প্রেশার ফিলস লাইক। যখন আমরা কোনো কাজের প্রেশার ফিল করি তখনই এক্সপিরিয়েন্সের পর আমি বুঝতে পারি অথবা আমি ফাইন্ড আউট করতে পারি যে প্রেশারটা আমার কীভাবে ফিল হচ্ছে। সুতরাং এখানে ফাইন্ড আউট দিয়ে এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিছু রিয়েলাইজ করাকে বোঝাচ্ছে। ইউ উইল ফাইন্ড আউট হোয়াট রিয়েল প্রেশার ফিলস লাইক, তুমি বুঝতে পারবে আসল চাপ কেমন লাগে। সুতরাং যখন আপনি এক্সপিরিয়েন্সের পর কিছু রিয়েলাইজ করতে পারবেন, ফাইন্ড আউট তখন ব্যবহার করতে পারবেন। ফাইন্ড আউটের তৃতীয় ব্যবহারটা হচ্ছে লার্ন অ্যাবাউট সিক্রেট, মানে আমি যদি কারো সিক্রেট জেনে যাই তখন আমি ওখানে ব্যবহার করতে পারি ফাইন্ড আউট। তার মানে আমি তার সিক্রেটটা অথবা তার গোপন কথাটা ফাইন্ড আউট করে ফেলেছি অথবা খুঁজে ফেলেছি। যেমন হিজ প্যারেন্টস ফাউন্ড আউট অ্যাবাউট দ্য লাই, মানে তার বাবা মা মিথ্যাটা জেনে গেছে। সুতরাং তার বাবা মা যখন মিথ্যাটা জেনে গেছে মানে কি একটা সিক্রেট জেনে গেছে, তখন আমরা ওই সেন্টেন্সে ফাইন্ড আউট অথবা ফাউন্ড আউট ব্যবহার করতে পারি। আমাদের সেকেন্ড ফ্রেজাল ভার্বটা হচ্ছে গেট অন অথবা গেট অ্যালং। এই দুইটাই আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু কোন জায়গায় কোন অর্থে ব্যবহার হবে এই তিন ধরনের অর্থ আমরা দেখে নেব এখন। হ্যাভিং গুড রিলেশনশিপ, মানে আমার সাথে যদি কারো ভালো রিলেশন যায়, অথবা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই আমি এটা ব্যবহার করতে পারি। খারাপ রিলেশনশিপের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যেমন শি গেটস অ্যালং উইথ অলমোস্ট এভরিওয়ান, সে প্রায় সবার সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এখানে বোঝানো হচ্ছে শি গেটস অ্যালং দিয়ে সে সবার সাথে মেশার ব্যাপারটা, কিন্তু এখানে যদি আমি শি ডাজেন্ট দিয়ে দিই তখন এটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এখানে আমরা বলতে পারি যে সে সবার সাথে ভালোভাবে মিশতে পারে না। সবসময় যে গুড রিলেশনশিপ মেনটেন করবে এমন না, ব্যাডও হইতে পারে, কিন্তু দুজনের মাঝে রিলেশনশিপটাকে বোঝানোর জন্যই গেট অ্যালং অথবা গেট অন ব্যবহার হচ্ছে। গেট অন অথবা গেট অ্যালং এর আরেকটা ভার্সন ব্যবহার হয় প্রোগ্রেসের ক্ষেত্রে, মেকিং প্রোগ্রেসের ক্ষেত্রে। যে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি হাউ আর ইউ গেটিং অন উইথ স্টাডিজ, মানে তোমার পড়ালেখার অগ্রগতি কতটুকু, মানে তোমার পড়ালেখার অগ্রগতি কতটুক। এখানে অগ্রগতির জায়গায় গেটিং অন বোঝাচ্ছে যে আমি কতটুক আমার পড়ালেখার দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং গেটিং অনের আরেকটা ব্যবহার হচ্ছে অগ্রগতির ক্ষেত্রে অথবা প্রোগ্রেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা। থার্ড যে আরেকটা মিনিং আছে এন্টার সামথিং। টু এন্টার সামথিং মানে কোনো কিছুতে প্রবেশ করার জন্য আমরা বলতে পারি গেট অন। যেমন এখানে ব্যবহার হয়েছে হারি আপ অ্যান্ড গেট অন দ্য বাস, তাড়াতাড়ি বাসে ওঠো অথবা বাসে প্রবেশ করো। আমাদের তৃতীয় ফ্রেজাল ভার্বটা হচ্ছে গ্রো আপ অথবা গ্রিউ আপ। প্রথম ব্যবহারটা হচ্ছে এইজিং বোঝানোর জন্য ব্যবহার হয়, মানে আমি যখন বড় হব অথবা ফিউচারের কথা বলছি তখন আমি নিজের বড় সেলফকে নিয়ে অথবা নিজের বড় হওয়াকে নিয়ে বোঝাতে আমি কি বলছি
যে কোনো কিছু বড় হওয়াকে আবার গ্রো আপের সাথে রিপ্লেস করলে হবে না, বয়স বাড়াকে গ্রো আপের সাথে আমরা রিপ্লেস করতে পারি। যেমন আই ওয়ান্ট টু বি এ ডক্টর ওয়েন আই গ্রো আপ। যখন আমি বয়সে বড় হব অথবা যখন আমি বড় হব তখন আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। গ্রো আপের সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে এমন কিছু জায়গায় ব্যবহার করবো আমরা যেখানে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। স্পেন্ডিং চাইল্ডহুড ইন এ প্লেস। আমি যদি দেখি আই গ্রিউ আপ ইন এ স্মল ভিলেজ, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি একটা ছোট্ট গ্রামে। আমি একটি ছোট্ট গ্রামে বড় হয়েছি, তার মানে ছোটোবেলায় অথবা পাস্টে কোনো জায়গায় থাকা অথবা যেখান থেকে আমি এসেছি অথবা যেখানে বড় হয়েছি আমরা বলতে পারি আই গ্রু আপ ইন দ্যাট প্লেস, আই গ্রু আপ ইন ঢাকা, আই গ্রু আপ ইন বরিশাল। এভাবে আমরা বলতে পারি। তার মানে আমার চাইল্ডহুডটা যেখানে আমার কেটেছে অথবা যেখানে থেকে আমি বড় হয়েছি ওই জায়গার ক্ষেত্রে আমি কি বলতে পারি, আই গ্রু আপ ইন দ্যাট প্লেস। সো আমাদের লাস্ট এবং থার্ড যে এক্সাম্পলটা হচ্ছে গ্রো আপের, সেটা হচ্ছে মেনি ট্রেডিশন গ্রু আপ ওভার দ্য ইয়ার। মানে অনেক ঐতিহ্য বছরের পর বছর ধরে বেড়ে ওঠেন। এখানে বেড়ে ওঠার ক্ষেত্রে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? একটা জিনিস অনেক দিন ধরে বেড়ে উঠছে অথবা আস্তে আস্তে বেড়ে উঠছে। তার মানে এই এক্সাম্পলটা হবে ডেভেলপ গ্র্যাজুয়ালি, কোনো কিছু যদি গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, মানে কোনো কিছু যদি আস্তে আস্তে বেড়ে ওঠে। যেমন আমরা আরেকটা এক্সাম্পল হিসেবে বলতে পারি এ স্ট্রং ফ্রেন্ডশিপ গ্রু আপ বিটুইন দেম, মানে তাদের মধ্যে ধীরে ধীরে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। তার মানে ধীরে ধীরে কিছু বেড়ে উঠেছে, সেটার ক্ষেত্রে আমরা গ্রো আপ অথবা গ্রু আপ ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। এমন নতুন নতুন লার্নিং ভিডিওস পেতে দ্য রয়্যাল ব্রেসকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।